এই সিজনটাতে সবাই খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। গত ব্লগে বলেছিলাম আমার ছেলের জ্বর এসেছে, শরীরটা খারাপ। এখন আমার নিজেরও শরীরটা খারাপ। গত কয়েকদিন ধরে ইউটিউবে দেখছি খুব কাদা ছোড়াছুড়ি হচ্ছে, ফ্যামিলিগত বিষয়গুলো ইউটিউবে চলে আসতেছে। দেখতে, দেখতে এখন না একটুখানি বলতে ইচ্ছা করলো, আসলে এই যে আপনারা এরকম একজন আরেকজনকে বলে বেড়াচ্ছেন, আপনারা সবাই তো একই ফ্যামিলির মানুষ। আপনি আপনার ভাবিকে নিয়ে বলছেন বা আপনি আপনার ননদকে নিয়ে, শ্বশুর-শাশুড়িকে নিয়ে বলছেন। দিন শেষে আবার কিন্তু এরাই আপনার কাছেই যেতে হবে। এদের সাথে আপনার থাকতে হবে। এদের ভাইয়ের সঙ্গে আপনার থাকতে হবে। বা আপনি আপনার ভাবিকে নিয়ে বলছেন, আপনি অস্বীকার করতে পারবেন না এটা আপনার ভাবি না। শুধুই মাঝখান দিয়ে একগাদা মানুষ জানছে আপনাদের ফ্যামিলিগত বিষয়গুলো। আমাদের আসলে উচিত এই বিষয়গুলোকে এভয়েড করা। একটা সময় ছিল যখন আমার নিজেরও আমার শ্বশুর-শাশুড়ি মানে আমার শ্বশুর না সরি আমার শাশুড়ির সঙ্গে প্রবলেম হতো। আমি খুব আপসেট হতাম। আমার হাসব্যান্ডের সঙ্গে রাগারাগি করতাম, বাসায় কমপ্লেইন করতাম। তো হুট করে একদিন আমার মনে হলো যে এই যে আমি আমার শাশুড়িকে নিয়ে এত কমপ্লেইন করতেছি, এটা সেটা বলতেছি, অথচ আমি তো তার ছেলের সঙ্গেই থাকতেছি। তার ছেলের সঙ্গে আমি অনেক খুশি সময় পার করতেছি আলহামদুলিল্লাহ, এবং আমার জীবন যতদিন আছে আমি চাইবো আমার হাসব্যান্ডের সঙ্গে আমার লাইফ কাটুক। তাহলে আমি কিভাবে করে আমার শাশুড়িকে নিয়ে এই কথাগুলো বলি বা আমার ফ্যামিলির অন্য মানুষদের সঙ্গে এইসব বিষয়গুলো নিয়ে ডিসকাস করতেছি। আগে আমার খুব মন খারাপ হতো, আমি তাদের জন্য কিছু করলে তারা যদি সেটা অ্যাপ্রিশিয়েট না করতো। এখন যেটা আমার ফিল হয় যে আমি যেটাই করি, যার জন্যই করি, সেটা আমার বাবা-মা হোক বা আমার হাসব্যান্ডের বাবা-মা হোক বা যে কেউ, ধরুন আমার মানে হেল্পিং হ্যান্ডও হোক, কারোর জন্যই কিছু করি সেটা আমি শুধু তাদের জন্য করছি না, এটা আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি। তারা হয়তো এটার বিনিময়ে আমাকে কিছুই দিচ্ছে না, আল্লাহ আমাকে দিবে। এটা চিন্তা করার পর থেকে আমার লাইফ এখন না খুব ইজি হয়ে গেছে। আমি এখন কেউ কিছু বললে আসলে কষ্ট পাই না। কারণ আমার কাছে মনে হয় যে এটার যে ফলটা সেটা হয়তো আল্লাহ আমাকে মানে মৃত্যুর পরের জীবনে দিবে। আর সেটাই আমার জন্য দরকার আসলে। এখন আমি আসলে মানুষ কিছু বললে আলহামদুলিল্লাহ বলি যে হ্যাঁ, সে আমাকে নিয়ে এটা বলছে। আল্লাহ যাতে আমাকে সেটা থেকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। এবং আসলে কাউকে না জেনেই জাজ করা ঠিক না। আমরা এই জিনিসটাও বুঝতে চাই না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। এর মধ্যে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আমার শরীরটা যেহেতু খারাপ, আমি আজকে রান্না-বান্না করিনি। আমি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম। গরিবের রান্নাঘর যা কিছু আছে সেটা নিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে পিঠা বানাচ্ছিল আমার শাশুড়ির হেল্পিং হ্যান্ডরা। ওরা কিভাবে যেন জেনেছে এই পিঠাটা আমার খুব পছন্দ, তো তারা আমার জন্য এই পিঠাটা বানিয়েছিল। শ্বশুরবাড়ি থেকে আসার সময় রুমাইস হঠাৎ করে খুব বায়না করতেছিল যে ও বাইরে খেতে যাবে। আর সে বাইরে খেতে যাবে বলতে সে অন্য কোথাও যাবে না, ওর আগের স্কুলের সামনে হট প্লেট নামে একটা রেস্টুরেন্ট আছে, সেটাতেই যাবে, কারণ এখানে কিডস জোনটা নাকি তার খুব পছন্দ। যদিও এখানের খাবার আমার একদম ভালো লাগে নাই। আগে অনেক মজা ছিল, এখন কেন জানি শেফ চেঞ্জ করছে, ওর কিছু একটা খাবার আমার একটুও ভালো লাগে না। এখান থেকে আসার পরেই আমার প্রচণ্ড জ্বর। তবে যেটা হয়েছে, রামিসা এখানে যে অনেক মজা করেছে, অনেক দুষ্টুমি করছিল। পাকনা বুড়িটা এখন দিন দিন বড় হচ্ছে। আর মানে দুষ্টুমি যে কি করে, যদিও আমার মেয়েটারও শরীরটা একটু খারাপ। সবাই মাশাআল্লাহ বলবেন। এখান থেকে আসার পর থেকে আমার বাচ্চাগুলো একদমই শরীরটা ভালো যাচ্ছে না। তো আমার বাচ্চাগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর আমি মনে হচ্ছে বেলুনের মতো শুধু ফুলেই যাচ্ছি, ফুলেই যাচ্ছে। আমি না পানি খেলেও মনে হয় মোটা হয়ে যাচ্ছে। আমি অনেক অদ্ভুত কথাবার্তা বলতেছি। শরীর খারাপ দেখে হয়তো। যেটাই বলি, আপনারা ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং বুঝতেই পারছেন আমার ঠান্ডার লেগে গলার অবস্থা খুব বাজে। যদি খারাপ লাগে এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আই এম সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আর যাদের সাথে মিশতে পারছেন না তাদেরকে অ্যাভয়েড করেন, বাট তাদেরকে নিয়ে বাজে কথা বলার দরকার নেই। বা আপনাদেরকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, তাকে পুনরায় বাজে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। তাকে নিয়ে আপনি ভালো কথা বলতে থাকেন। একটা সময়ের পর দেখবেন সেই মানুষটা আপনাকে নিয়ে আর কতই বা বাজে কথা বলবে। বলতে বলতে একটা টাইমের পর একাই স্টপ হয়ে যাবে। একা একা আর কতবার তালি বাজানো যায় বলেন? অনেক জ্ঞান দিচ্ছি।
আসলে গত কয়েক বছরের অনেক অনেক এক্সপিরিয়েন্স জমা করে কথাগুলো বলছি। হয়তো যে বয়সে অনেক কিছু বোঝা উচিত মানে থাকার কথা ছিল না, যে বিষয়গুলোতে জ্ঞান থাকার কথা ছিল না, আমাদের সেই বয়স থেকেই অনেক বেশি জ্ঞান নিতে হয়েছে। 10 বছর বয়স থাকতে মনে হয় যে আমার 15-20 বছরের মানুষের মতন চিন্তা করতে হতো। এখন এখন চিন্তা করতে হয় 50 বছরের মানুষের মতন। আসলে এটাই জীবন। সবার জীবন সহজ হয় না, সবার জীবন সরল হয় না। কিছু কিছু মানুষের জীবন সারা জীবনই পরীক্ষা যেতে থাকে, কঠিন যায়। তারপরে আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে। এবং অন্য কাউকে হাসি খুশি দেখলে আসলে মন খারাপ করার কিছু নাই। আপনাকেও চেষ্টা করতে হবে খুশি থাকার। কে জানে আপনার আড়ালে বা ক্যামেরার আড়ালে তার জীবনটা আরো বেশি কষ্টের। কেউই ভালো থাকে না, সবসময় কারো পক্ষে হাসি খুশি থাকা সম্ভব না। সবার জীবনেই কষ্ট আছে, সবাই কষ্ট করে, আবার সবাই খুশি হয়। আপনাকে বেছে নিতে হবে আপনি সেই কষ্ট সারা জীবন কষ্ট পাবেন নাকি আপনি একটু খুশিও হবেন। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আমার রামিসা বুড়ির গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষ গান আরেকটু গাও। আরেকটু গাও, আরেকটু আরেকটু গাও। আচ্ছা ঠিক আছে ওকে, ওয়াও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ, ওয়াও। বাই বাই দিয়ে দাও, বাই বলো বাই, বাই বাই এভরিওয়ান। বাই বাই দাও বাই দাও Oh.